হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম টাইপ অফ ম্যানেজমেন্ট ইন গার্মেন্টস। যারা টেক্সটাইল এবং ফ্রেশার তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার যদি নলেজ না থাকে সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হবে এবং আপনি লিডারশিপ দিতে গিয়ে বা আপনি গার্মেন্টসে জয়েন করতে গিয়ে কোন ডিপার্টমেন্টে জয়েন করবেন সেই বিষয়টা হয়তো বা আপনি জানেন না, সেই জন্যই আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন। সো আপনি যদি এই বিষয়ে ধারণা রাখেন তাহলে আপনি অনেকটাই নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, নিজেকে অনেকটা ফোকাস করতে পারবেন জব পজিশনে। সো আপনি যদি ভালো একটি চাকরি পেয়ে থাকেন বা ভালো একটি স্যালারি পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করি। আপনি যদি ভালো একটি জব পেতে চান বা ভালো একটি স্যালারি জব পেতে চান তাহলে আপনি ম্যানেজমেন্ট স্কিল আপনাকে জানতেই হবে। তো আমি রিকোয়ারমেন্ট করব আপনারা যারা নতুন জয়েন করছেন বা ফ্রেশার রয়েছেন তারা অবশ্যই ম্যানেজমেন্ট পার্টটা ভালো করে শিখে নেবেন, ভালো করে জেনে নেবেন এবং ইন্টারভিউ ফেস করতে অনেকটা আপনাকে সহযোগিতা করবে। ওকে ফাইন, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, অর্থাৎ স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কী কী বিষয়ে কাজ করে সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট আজকে আলোচনা করব, এর পরবর্তীতে আমরা যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে কী কী কাজ রয়েছে সেই বিষয়টি আপনি গেস করতে পারবেন। সো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আজকের যে মূল টপিকটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি। সাপোর্টিং দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট উন্নয়ন করার জন্য সাপোর্ট করে অফ লং টার্ম, অর্থাৎ দীর্ঘ একটি সময়ের জন্য অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, যাতে একটি অর্গানাইজেশনাল বৈশ্বিক বাজারে বা মার্কেট প্লেসে যাতে দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকতে পারে সেই জন্য তারা ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক কার্যক্রম করে। কন্ডাক্টিং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অফ অপারেশনাল ইফেক্টিভনেস। অপারেশনাল ইফেক্টিভ বা প্রভাব যাতে হয়, একটা অপারেশন যাতে ভালোভাবে বাস্তবায়ন হয়, প্রসেসগুলো ডেভেলপ হয়, স্টক হোল্ডারদের কার্যকরী ভূমিকা পালন করে, সেই বিষয় নিয়ে তারা সাধারণত রিসার্চ করে এবং অ্যানালাইসিস করে। স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের মেইন যে কাজটা সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। তারা প্রত্যেকটা ডেটা নিয়ে তারা রিসার্চ করে, অ্যানালাইসিস করে কোম্পানি কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে সাধারণত তারা কাজ করে। অ্যালাইনিং ডিপার্টমেন্টাল গোলস, তারা একটা ডিপার্টমেন্টাল গোল সেট করে, সেই গোলের সাথে তারা অ্যালাইন করে প্রসেস অ্যান্ড রিসোর্স এলোকেশন এবং রিসার্চ করে তারা প্রসেসগুলোকে ডেভেলপ করে রিসার্চ এলোকেশন করে উইথ দ্য অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি সাথে সাথে তারা অ্যালাইনিং করে কোম্পানির গোল, প্রসেস এবং রিসোর্স। সো এই বিষয়গুলো নিয়ে সাধারণত কন্টিনিউ তারা স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কাজ করে। আপনি যদি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টে জব করতে চান তাহলে অবশ্যই যে রেসপন্সিবিলিটি নিয়ে আমি আলোচনা করছি সেটি প্রাথমিক একটি নলেজ আপনাকে রাখতে হবে, কারণ আপনি ভাইভা বোর্ডে আপনাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারে যে আপনি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট সম্পর্কে কি জানেন বা কি বোঝেন। নট অনলি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট বাট অলসো অল ম্যানেজমেন্ট সম্পর্কেও আপনাকে কোয়েশ্চেন করতে পারে। সো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অ্যাসেসিং মার্কেটিং ট্রেন্ডস, অর্থাৎ তারা সেটা মূল্যায়ন করে মার্কেটের ট্রেন্ডস যে চলতেছে সেটা কি ধরনের ট্রেন্ড চলতেছে, বর্তমানে মার্কেট প্লেস কীরকম, বৈশ্বিক মার্কেট প্লেস কীরকম, এটা তারা অ্যাসেস করে, তো মূল্যায়ন করে। অ্যান্ড কম্পিটিটরস, এবং কম্পিটিটরের সাথে কীভাবে টিকে থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে সাধারণত স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কাজ করে। আইডেন্টিফাইং থ্রেট অ্যান্ড অপরচুনিটিস, তারা হুমকি এবং সুযোগ সুবিধা তারা ফাইন্ডিং করে। একটি কোম্পানির থ্রেট থাকতে পারে, ঝুঁকিপূর্ণ রিস্ক জায়গাগুলো থাকতে পারে এবং অপরচুনিটিও তারা থাকতে পারে। সো এই দুটাকে তারা অবজারভেশন করবে এবং এই দুটাকে নিয়ে তারা সাধারণত কাজ করবে। থ্রেট অ্যান্ড অপরচুনিটিস। প্রেজেন্টিং ফাইন্ডিংস, প্রথমে তারা খুঁজে বের করবে, প্রজেকশন তৈরি করবে, এরপর অ্যান্ড রিকমেন্ডেড অ্যাকশন, দেন সেই অ্যাকশন তারা চলে যাবে। অর্থাৎ একটি প্ল্যান তৈরি করবে বা একটি গোল তৈরি করবে, একটি অ্যাকশন প্ল্যান তৈরি করবে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায়, কোন কোন ডিপার্টমেন্টে দ্বারা সেটাকে বাস্তবায়ন করা যাবে, ইমপ্লিমেন্টেশন করা যায় সেই বিষয়গুলো নিয়ে সাধারণত
তারা অবজারভেশন করে, রিসার্চ করে, দেন তারা কার্যক্রম পরিচালনা করে। প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ম্যানেজিং প্রপোজড রিকমেন্ডেশন অ্যান্ড প্রজেক্টস। তারা একটি প্রজেক্ট তৈরি করে এবং সেই প্রজেক্টটা, ধরুন প্রজেক্ট সাধারণত 1 কোটি, 3 কোটি, 5 কোটি হতে পারে, যে কোনো একটি প্রজেক্ট হতে পারে, বা যে কোনো একটি স্টাইল হতে পারে, যে একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য একটি প্রজেক্ট তৈরি করতে পারে। সেই প্রজেক্টটাকে ম্যানেজিং করা, প্ল্যানিং করা বা সেটাকে বাস্তবায়ন করা, এই বিষয়গুলো নিয়ে তারা ইনফরমেশন তৈরি করে, দেন তারা সেটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের মূল বা মেইন কারণগুলো হচ্ছে বা কাজগুলো হচ্ছে তারা কিভাবে একটি কোম্পানিকে টিকে রাখতে হবে, বৈশ্বিক বাজারে কিভাবে টিকে রাখতে পারে। মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অন প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্টটা তারা ধার করিয়েছে সেই প্রজেক্ট অবশ্যই মনিটরিং করবে এবং সেটাকে রিপোর্টও করবে মালিকের পক্ষে, সেটা কি প্রফিটেবল হবে না লস হবে, এই বিষয়গুলো সাধারণত নিয়ে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কাজ করে। সাপোর্টিং অ্যান্ড গাইডিং, তাদেরকে সাপোর্ট করে এবং গাইড দিবে সিনিয়র এক্সিকিউটিভ ডিসিশন মেকিং প্রসেস, অর্থাৎ ডিসিশন মেকিং, অর্থাৎ কোনো প্রসেস ডেভেলপ করার জন্য তারা যে কিছু প্রবলেমে পড়ে, সেই প্রবলেম থেকে উত্তরণ করার জন্য সিনিয়র এক্সিকিউটিভ যারা আছে তাদের হেল্প নেয়, তাদের সাপোর্ট নেয় এবং তারা সেভাবেই কাজ বা পরিচালনা করে থাকে। সো এই ছিল আজকের ভিডিও, মেইন ভিডিও। সো এই রেসপন্সিবিলিটি যদি আপনার ভিতরে যদি মেক করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি গার্মেন্টস এবং টেক্সটাইল যে কোনো সেক্টরে আপনার কাজ করতে পারবেন। যদি আপনি এই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট বা আদার্স যে ম্যানেজমেন্ট রয়েছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, এক্সেট্রা যে ধরনের ম্যানেজমেন্ট রয়েছে, সকল ম্যানেজমেন্টের সম্পর্কে যদি আপনি একটি বেসিক আইডিয়া থাকে, তাহলে আপনি ইন্টারভিউ ফেস করতে এবং আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বৃদ্ধি পাবে। জবের ক্ষেত্রে বা জব ইন্টারভিউর ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। সো আপনি যত শিখবেন তত বেশি আপনি কনফিডেন্স লেভেল বাড়াতে পারবেন। দেন আপনি যত বেশি কনফিডেন্স লেভেল বাড়বে তত বেশি ইন্টারভিউ ফেস করতে আপনি সহজ হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।